শোন বজ্জাচ্ছি, এই মানুষগুলো মায়ের মন্দিরে দাঁড়িয়ে কি করে এত অনাচার করে গাও দেখিনি? কি করে? রানীমা, মাই ওদেরটা বুঝে নেবে। তুমি এসব নিয়ে আর এত চিন্তা করো না। তুমি শান্ত হোক। আচ্ছা ঠিক আছে, আমি একটা মায়ের গান গাইছি, তুমি শোনো। আর এক মনে তুমি মায়ের নাম করো, তোমার মন শান্ত হবে, গো শান্ত হবে। যতবার কাজের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছেন ততবারই কোনো না কোনো বাধা পড়েছে। নানা ছলছুতোয় কাজের দায়িত্ব ওনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, আর সমস্ত কাজের দায়িত্ব কার কাছে গেছে? মতুর বাবু। একবার সঙ্গেরও সম্বল দুর্গা নাম আমার, দুর্গা নাম মুখে বলো একবার, সঙ্গেরও সম্বল দুর্গা নাম আমার, অনিত্য সংসার নাহি পারাপার, সকলই অসার ভেবে দেখো না। কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা, কালী কালী বল রসনা। তোমার পরিচয় রানী রাসমণি নয়, তুমি যে রাধার অষ্ট সখীর এক সখিকা। গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো, গেল গেল কাল বিফলে গেল, দেখো না কালান্ত নিকটে এলো, প্রসাদ বলে
আমায় শক্তি দাও, শক্তি দাও, সব কিছু ত্যাগ করার শক্তি দাও। শক্তি দাও। দে আয় দেখে নি, আয় দেখে শুনে আয়, দেখে শুনে আয়। ছোট মামা, ও ছোট মামা, বুঝিনি বাপু তুমি এই বনে কেন আসো? বারবার কয়েছি আদার হলে এদিক পানে এসো নে, আমার ভয় করে, 10 রকমের আওয়াজ শোনা যায়। ওরে কি করবো ক দেখে নি। আজ দিনের বেলায় মন্দিরে এমন গোল হলো যে আসার সময়টুকু পেলুম নে। একে নেই গাছখানা পুতিয়ে। ও ছোট মামা, ছোট মামা, এখানে গাছপুতি মানে এই বনের মধ্যে একখানা গাছ দিয়ে তুমি বাগান তৈরি করবে? তোমার মাথার ব্যামোখানা কিন্তু বেড়েছে, আমি কইছি তোমারে। ওই দেখো ওরে কেমন সুন্দর পঞ্চবটি বন তৈরি করেছিল। হ্যাঁ ক দেখিনি, কত গরু ছাগল এসে সব তছনছ করে দিয়েছে। এই বনে তোমার এখন কি কাজ? সে কাজ তোর চেনে না নেই, তোরে যা কইছি তুই তাই কর। ছোট মামা, এই ঘোর জঙ্গলের মধ্যে ছোট মামা কি কান্ডি করছে গো? ও ছোট মামা, এখানে তো ভূত পেরেত থাকে, তুমি কি করছো নাকি? ও আমি বুঝেছি, আমি বুঝেছি, এই মাঝ রেতে তুমি এখানে পইতে কুলে বসবে, তাই তো? আজ কিন্তু আমি তা হতে দেবো না, আমি কয়ে দিলুম আমি হতে দেবো না। দেবো না কইলে তো হবে না। শোন, আমার মন কানানা বড় অস্থির হয়ে আছে। হ্যাঁ আজ রাতে আমি এখানে আসবই এখানে। আগে নুকি নুকি আসতো, এখন তো তুই সব জেনেই ফেলেছিস, তাহলে গোপনটা আর কি করবো? হ্যাঁ হৃদে, হ্যাঁ হৃদে যা দেখিনি, যা বাঁশের কঞ্চি নিয়ে আয়, এখানে ভালো করে বেড়া দিতে হবে সব মতো। হ্যাঁ ভালো করে বেড়া দিতে। বাঁশের কঞ্চি নিয়ে এই রাত বিরেতে আমি এখন বাঁশের কঞ্চি কোথায় পাবো শুনি? কাল সকালে দেখবো কোন, এখন এখান থেকে চলো, চলো দেখিনি, চলো চলো। ওই দেখো আমার ভয় করছে, তুমি চলো দেখিনি। ভয় তো ভয় করে, আমার ভয় করে। চাপ দেখিনি না, এখানে কর। ও মা! ও কি হলো? ও কি ও ও ওরে কি হলো? গাছের ডাল পড়েছে রে, গাছের ডাল? একটা গাছের ডাল পড়েছে। হ্যাঁ রাম রাম তোর এত ভয় কিসের রে? এত ভয় কিসের? এত বেমুদতে ভয় পাস কেন তুই? কি করবে তোকে বেমুদতে? রাম 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 রাম। ছোট 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 মামা তুমি চলো, চলো এখান থেকে চলো। হ্যাঁ এখন তিনাদের নাম নিও নে, তুমি কেন বুঝতে চাও না? কাউ দেখিনি ভূত পেরে এসব নিয়ে আমার সমস্যা আছে, আমার সমস্যা আছে, তুমি চলো চলো এখান থেকে। ওই দেখো কালি ভয় পায়, মুখে তুই রাম নাম করছিস কিন্তু তোর মনে একাদারও বিশেষ নেই, শুধু ওই পুঁতি পড়া পণ্ডিতের অবস্থা তোর। দিদে ওই গল্প কেন জানিস তো? কিসের গপ্প আবার? শোন তবে শোন, এক বুড়ি গোয়ালিনী ছিল, সে রোজ নদী পেরিয়ে দুধ দিতে যেত। সে বুড়ি নদীর পাড়ে এসে দেখে একখানাও নৌকো নেই। তাহলে সে নদী পার হবে কেমন করে? তখন তার মনে পড়ল
রাম নাম করলে তো ভব সমুদ্র পার হওয়া যায়, আরে নদী পার হওয়া যাবে না। তখন সে বুড়ি রাম নাম শুরু করলে আর নদীও পার হয়ে গেল। ওই দেখো, এখন এসব গপ্প কথার মানে কি? আছে রে মানে আছে, শোন দেখিনি পুরোটা। সেই বুড়ি ওই ঝড় জলের রাতে নদী পেরিয়ে যার বাড়িতে দুধ দিতে গেল সে এক মস্ত পণ্ডিত। সেই পণ্ডিত তো ওই বুড়িরে দেখে হতবাক হয়ে গেল। এই ঝড় জলের রাতের মধ্যে বুড়ি এলে কেমন করে তার কাছে? সে বুড়িরে শুধলে। তখন বুড়ি তারে পুরো কথাটা কইলে। সব শুনে সেই পণ্ডিত কইলে তারে যে রাম নাম করলে বুঝি নদী পারাপার হওয়া যায়। বুড়ি তারে কইলে হ্যাঁ গা, হওয়া যায়। তুমি হবে নাকি? তাহলে চলো আমার সঙ্গে। পণ্ডিত ওই বুড়ির সঙ্গ নিলে। নদীর পাড়ে এসে সেই নদী বুড়ি রাম নাম করতে করতে পার হতে থাকলে। সেই পণ্ডিত রাম নাম করতে করতে বুড়ির পিছু নিলে। তবে রাম নাম করার সাথে সাথে সে তার কাপড়ও সামলাতে লাগলে। বুড়ি তখন তারে কইলে না পণ্ডিত, ও ভাবে তো হবে নে, মুখে রাম নাম করবে আবার কাপড়ও সামলাবে। বুড়ি পারাপার হয়ে গেলে আর সেই পণ্ডিত পিছিয়ে পড়লে। হরিদে, যখন কাউরে ধরবি না তারে আঁকড়ে ধরবি। বিশ্বাস চাই রে, বিশ্বাস, সরল অন্ধ বিশ্বাস। আচ্ছা ছোট মামা, সেদিন ওই দুর্যোগের রাতে তুমি কি করে নদী পার হলে গা? কেন? ওই রাম নাম করতে করতে। ওরে, আমি যে মন প্রাণ দিয়ে মারে ডাকলো, মারে কইল মারে মহাপ্রলয়, তুই থামা মা, থামা। আমি জানি তুই রুষ্ট হয়ে আছিস মারে মা। অনাচারের ঘোড়া যে পূর্ণ হয়েছে, কিন্তু তুই যে জগৎ জননী মা, মা মারে এমন করে সবকিছু তুই নষ্ট করে দিস নে মা, সবকিছু তুই চারকার করে দিস নে মা। দোয়াই তোর, দোয়াই তোর, দোয়াই তোর মা, দোয়াই তোর। তুই শান্ত হ মা, শান্ত, শান্ত হ। দোয়াই তোর মা, দোয়াই তোর, তুই শান্ত হ মা। তখনই তো দেখি নৌকো করে এক মাঝি এলে। এসো গো, দাও দাও, হাতখানা বাড়াও দেখি। এসো বা। সেই আমারে পারাপার করে দিলে। ও ঠাউর, ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে গো।
দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে। দেখো দেখো দেখো। ছোট মামা, আমিও তো তোমার সঙ্গে সঙ্গেই নদীর কাছে এলুঙ্গা। কত করে ডাকলুম তোমায়, তুমি তো কোনো কথা শুনলেই নি, চলে গেলে। তারপর আমিও ছুটলুম নৌকোর খোঁজে। কোনো নৌকো করে কি ওই নদী পার হওয়া যায়? পার হওয়া যায়নি ছোট মামা। কোনো নৌকো করে কি ওই নদী পার হওয়া যায়? পার হওয়া যায়নি ছোট মামা। তাই না? তবে কি তুমি আমারে পৌঁছে দেবে গা? পৌঁছে দেবে আমারে? আমি যে পারাপারি করি যে ঠাউর, তা ঠাউর তুমি ওই পারে গিয়ে সবকিছু সামাল দিতে পারবে তো? এ তো আর সাধারণ দুর্যোগ নয় গো ঠাউর, এ হলো গিয়ে মহাপ্রলয়। হরিদে, তুই কি কথা মনে করালি আমারে? রঘুবীর, তুমি স্বয়ং এসেছিলে আমারে পারাপার করাতে। তাই তো, না হলে আমি মায়ের অমন ক্রোধ শান্ত করতুম কি করে?